আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুল মান্নাফ আকন্দ। রাজশাহী জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় রাজশাহীর ৯টি উপজেলার ইউনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। তুলে ধরা হয় বিভিন্ন থানা ও আদালতে হওয়া মামলার চিত্র। এ সময় মাদক ও বাল্যবিবাহ নির্মূল সহ অপরাধ দমনে স্থানীয় প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা হয়। সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক আফিয়া আক্তার জানান, জেলা সকল দপ্তরের সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী সহ দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে রাজশাহীতে নির্বাচনের সার্বিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এ নিয়ে এখন শুনুন আমাদের মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের সার্বিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নেওয়া হয়েছে নানা প্রশাসনিক ও নিরাপত্তামূলক পদক্ষেপ। জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার বলেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। যে কোনো অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে প্রশাসন কঠোর অবস্থায় রয়েছে। একটি সুষ্ঠু, সুন্দর এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এটা আমরা নিশ্চিত করেছি। সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন মাঠে তারা জয়েন্ট পেট্রোলিং থেকে শুরু করে সমস্ত চেকপোস্ট করছে। আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সকলেই তাদের দায়িত্ব পেয়ে গেছে এবং তারা দায়িত্ব পালন করছেন। এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যারা আছেন তারা সম্পূর্ণ নির্বাচনী প্ল্যান করে ফেলেছেন। আমরা আজকে নির্বাচনী ব্যালট যেগুলো আছে সেগুলো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারদেরকে দিয়ে দিচ্ছি। অন্যান্য সামগ্রীও চলে যাচ্ছে এবং যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থাও করা হয়েছে। গুরুত্বপূর্ণ সেন্টারে পুলিশ, আনসার বাহিনী তাদের ডেপ্লয়মেন্টও আছে, বাড়িয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ তাদেরও সেভাবেই ডেপ্লয়মেন্ট তারা করেছে। নির্বাচন কমিশন ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান, বাংলাদেশ বেতার, রাজশাহী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনে ৩৪,২৫৫ জন ভোটার পোস্টাল ভোট প্রদানের আবেদন করেন। ভোট প্রদান সম্পন্ন করে ভোটারগণের পাঠানো ব্যালট পেপার সম্মিলিত প্যাকেট আসতে শুরু করেছে। ১২ ফেব্রুয়ারি ভোটের কেন্দ্র সময়ে ভোট গ্রহণ শেষ হলে পোস্টাল ভোটের প্যাকেট খুলে গণনা করা হবে। নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালেব জানিয়েছেন, মোট আবেদনকারীর মধ্যে পুরুষ ভোটার ২৬,২১৩ জন এবং নারী ভোটার ৮,০৪২ জন রয়েছেন। আবেদনকারীদের মধ্যে ১১,৫১৩ জন দেশের বিভিন্ন স্থানে নিযুক্ত চাকুরিজীবী, ৩,৩৪৪ জন নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত, ১১১ জন আনসার ও ভিডিপি এবং ৭৭ জন কারাবন্দী আবেদন করেছেন। তিনি জানান, দেশের বাইরে থেকে মোট ১৯,১৯২ জন ভোটার পোস্টাল ভোট প্রদানের আবেদন করেছেন। এর মধ্যে ১৫,০২৭ জন পুরুষ ও ৪,১১৫ জন নারী ভোটার রয়েছেন। রাজশাহী অঞ্চলে সরিষার ভালো ফলন হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। হেক্টর প্রতি গড় উৎপাদন ১.৭২ মেট্রিক টন। কৃষকদের সরিষা চাষে আগ্রহ বাড়াতে সরকারের সহায়তায় উন্নত জাতের বীজ ও সার প্রদান করা হয়। কৃষি অফিসের তথ্য মতে চলতি বছর ৭২,০৯১ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,২৩,৯৯৭ মেট্রিক টন। গত বছর আবাদ হয়েছিল ৬৫,৯৭০ হেক্টর জমিতে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরিষার নতুন জাত উদ্ভাবন হয়েছে, যা সরিষা চাষে খরচ ও সময় কমিয়ে এনেছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, সরিষার আবাদ লাভজনক। অল্প খরচে অধিক লাভ হয় কৃষকদের মাঝে সরিষা চাষে আগ্রহ বাড়ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৫৫ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5টা 15 মিনিটে।